মেয়র হিসেবে দায়িত্ব পালনের শেষ দিকে এসে উন্নয়ন কাজে বাধার মুখে পড়েছেন আরিফুল হক চৌধুরী। বুধবার সিলেট নগরীর আম্বরখানায় সড়ক সম্প্রসারণের জন্য উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে তিনি একটি বাণিজ্যিক ভবনের মালিকদের বাধার মুখে পড়েন। পরে উচ্ছেদ অভিযান স্থগিত রেখে ফিরে আসতে হয়েছে তাকে। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। জানা গেছে, সিলেট নগরীর আম্বরখানা চৌকি দেখে সড়ক সম্প্রসারণের জন্য রাস্তার উভয় পাশের স্থাপনা ভাঙার উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। বুধবার মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শুরু হয় অভিযান। গোল্ডেন টাওয়ার নামক একটি বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবনের সামনের সীমানা প্রাচীর ভাঙার সময় বাধার সম্মুখীন হন মেয়র। ভবনটির কয়েকজন মালিক এসে কাজে বাধা দেন। এ সময় মেয়রের সাথে বাগবিতণ্ডায় জড়ান তারা। গোল্ডেন টাওয়ারের চেয়ারম্যান নুরুল ইসলাম খানের অভিযোগ, উন্নয়নের স্বার্থে সিটি কর্পোরেশনকে জায়গা ছাড়তে তারা রাজি, কিন্তু কোনো ধরনের নোটিশ ছাড়াই সিটি কর্পোরেশন বহুতল ভবনটির সামনের অংশ ভাঙতে এসেছে। এভাবে ভাঙা হলে পুরো ভবনে সমস্যা দেখা দেবে। এছাড়া ভবনের গ্যাস ও পানির লাইন না সরিয়ে ভাঙার কাজ শুরু করলে ভবনটিতে বসবাসকারীরা বিপাকে পড়বেন। মেয়র আরিফ উদ্দেশ্যমূলকভাবে এটি করছেন বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি জায়গা নিতে কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। তারা এতদিন ধরে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে। তাদের বাধার মুখে গ্যাস ও পানির লাইন সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়েছে, আর আমাদের প্রকৌশলীদের বলা হয়েছে বিষয়টি ভালো করে দেখার জন্য।